রাধে রাধে মিত্র, বৃন্দাবন রাধাকুণ্ড নিয়ম সেবার আজ 26তম দিন। তো আপনারা সাথে থাকুন। আজকেও আমি আপনাদেরকে পরিক্রমা করে শ্রী রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দর্শন করাবো। তো কাল তো খুব বৃষ্টি ছিল, আজ বৃষ্টি নেই, তো আজ ভক্তদেরকেও দর্শন করাবো। আপনারা সাথে থাকুন। তো প্রথমেই আমি পরিক্রমা শুরু করি মদন মোহন মন্দির থেকে। তো দেখুন আজকেও দুর্লভ দর্শন করুন। তো এরপরে রয়েছে রাম মন্দির, তো আপনারা এখানেও দর্শন করুন, কৃপা লাভ করুন আর সাথে থাকুন আপনারা। তো মিত্ররা, অনেক ভক্তরা কমেন্ট করে বলেছিল যে সব মন্দির দর্শন করার জন্য। তো নিয়ম সভার জন্য আমি প্রতিটা মন্দির দর্শন করাতে পারছি না, আপনাদেরকে বলেছিলাম প্রতিটা মন্দিরই দর্শন করাবো নিয়ম সভাটা শেষ হয়ে গেলে। তো দেখুন এই ললিতা কুণ্ডু, আর এই ললিতা কুণ্ডুর ঠিক উল্টো পাশে রয়েছে দামোদর মন্দির। তো এখানেও আপনাদেরকে দর্শন করে আমি যতটা পারবো চেষ্টা করব, কেন কিছু ভক্তরা ডেলি রিকোয়েস্ট করছে। তো আমি পরপর সব মন্দির দর্শন করাবো, তো আপনারা সাথে থাকুন। তো আমরা দামোদর মন্দিরে দর্শন করার জন্য যাচ্ছি। তো দেখুন অনেক ভক্তরা দর্শন করে বেরোচ্ছে, তো আমরা যাচ্ছি। তো সন্ধ্যা আরতি এখানে শুরু হয়ে গেছে, আপনারা সাথে থাকুন। দেখুন এই দামোদর মন্দিরে আমরা প্রবেশ করেছি। দেখুন কত ভক্তরা মাতাজিরা সন্ধ্যা আরতি করছে। তো মিত্ররা, আপনারা মন ভরে দর্শন করেন শ্রী রাধারানী রাধাকৃষ্ণকে, দুর্লভ দর্শন। অনেক আমাদের সন্ধ্যা আরতি এখানে দর্শন করে নিলাম। তো আমরা এখন আবারও পরিক্রমার দিকে চলে যাচ্ছি। তো অনেক মিত্র ভক্তরা আমাকে বারবার করে বলেছে যে আমাদেরকে সব মন্দির দর্শন করান এই নিয়ম সভার মধ্যে। তো নিয়ম সভার মধ্যে একটু অসুবিধা হচ্ছে, অনেক ভিড়ভাড় ছিল। তো আমি চেষ্টা করছি সব মন্দিরই দর্শন করানোর জন্য। তো আপনারা সাথে থাকুন, আমি আপনাদের কতটা দর্শন করতে পারি আপনারা দেখবেন। তো মিত্ররা, ললিতা কুণ্ডের সামনে যে মন্দিরটা, সেই মন্দিরও আপনারা দর্শন করে নিন। তারপর আমরা আবার পরিক্রমার দিকে চলে যাব। তো আপনারা সাথে থাকবেন, যেহেতু আপনারা আমাকে বলেছেন বারবার যে সব মন্দিরে দর্শন করাতে। তো আমি যতটা পারবো আজকে করাবো, কিন্তু ভিডিওটা অনেক লং হবে, আপনারা বলেছেন বলে লং হচ্ছে। তা আপনারা এই রাধাকুণ্ডে শ্যামকুণ্ডের পুরো পরিক্রমা প্রচুর মন্দির রয়েছে, করতে গেলে 1-2 ঘন্টারও বেশি হয়ে যাবে। তো আমি চেষ্টা করব আস্তে আস্তে এই নিয়ম সভাটা পার হয়ে গেলে আপনাদের প্রত্যেকটা মন্দির এক এক করে আমি ভালো করে দর্শন করাবো, আপনারা সাথে থাকবেন। তা আপনাদের সাথে ভক্তরা কথা বলতে বলতে আমি রাধা গোবিন্দ মন্দিরে দর্শন করতে দেখুন শ্রী রাধারানী রাধাকৃষ্ণ এত দুর্লভ দর্শন হচ্ছে, মনে হচ্ছে এখনই আমাদের সাথে কথা বলবে। তো দেখুন এই অনেক পুরনো রাজবাড়ির মতন ছিল এটা। তো আমরা এখানে দর্শন করে নিচ্ছি, দর্শন করে আবার পরিক্রমার দিকে যাচ্ছি। তো দেখুন আজও প্রচুর ভক্তের ভিড় রয়েছে, দেখতে পাচ্ছেন সবাই। তো মিত্ররা, এখন আপনারা দর্শন করুন রাধা বিনোদ মন্দিরের, এখানে আমি রোজ দর্শন করাই, আপনারা দর্শন করুন। তো মিত্ররা, তো এখানে ব্যাসগেরার দর্শনটা আপনাদেরকে পরে করাবো, কেন আরেকদিনও দেখাচ্ছি। এখানে পার চলছে, তো গেটের এখান থেকেই ঢোকার মতন কোনো অবস্থা নেই। তো তা আপনারা লাড্ডু গোপালের দর্শন করুন। দেখুন লাড্ডু গোপাল কি সুন্দর করে সাজিয়েছে,
আপনারা সাথে থাকুন। দেখুন আমার পিছনে ভক্তরা আসছে। তো মণিপুরী মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম, এখানে আমরা দর্শন করে বেরোবো। আপনারা সাথে থাকুন। সেই এই মন্দির থেকে বেরিয়ে তার উল্টা পাশেই ব্রজবিহারী মন্দির, আপনারা দর্শন করুন। তো আমরা পরিক্রমা করতে করতে চলে এলাম গৌরাঙ্গ মহাপ্রভু বৈঠকস্থলী। আর এই মন্দিরটা রয়েছে একদম শ্যামকুণ্ডর সঙ্গেই। তো আপনারা চলুন, সাথে থাকুন, আমরা দর্শন করানোর চেষ্টা করছি। রাধে রাধে মিত্র, আপনারা দর্শন করুন মন ভরে। আপনারা দর্শন করে নিন। আর এখানে দেখুন সব, আমি আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করি। উপর দিয়ে দেখুন সব চিত্র করা আছে এত সুন্দর করে, সব নীলাগুলা চিত্র করা রয়েছে। দেখুন এত সুন্দর দুর্লভ দর্শন, আপনারা করুন। আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। দেখুন, দর্শন করুন। খুব সুন্দর একদম দর্শন, আপনারা দর্শন করুন। দেখতে পাচ্ছেন মিত্ররা, মন্দিরের ভিতরে চারদিকে এরকম চিত্র করে দর্শন করার করে রেখেছে। এখানে রয়েছে শ্রী রাধারানী, রাধাকৃষ্ণ, দর্শন করুন। তো আমরা এই মন্দির থেকে দর্শন করে বের হয়ে গেলাম। তো আমরা আবারও পরিক্রমার দিকে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। রাধে রাধে মিত্র। তো আপনারা দর্শন করে নিলেন শ্রীনাথ মন্দিরে। তো আমরা আবার পরিক্রমার দিকে এগিয়ে যাব। দেখুন কত ভক্তর ভিড়। রাধা রাধা মিত্র সনাতন গোস্বামী ভজন কুটি আমরা চলে এলাম। তো আপনারা এখানেও দর্শন করে নিন। তো রাধে রাধে মিত্র, আমরা আর একটা মন্দিরে দর্শন করলাম। তো এরপর আমরা দর্শন করবো গৌরনিতাই মন্দির। দেখুন কত ভিড় ভক্তদের। তা আপনারা সাথে থাকুন। দেখুন আজও পাঠ চলছে, প্রচুর ভিড় এখানে। তা আপনারা দর্শন করুন আর কৃপা লাভ করুন। আপনারা সাথে থাকুন মিত্ররা। দেখুন গৌরনিতাই দর্শন করুন। আজকে ভিডিওটা লং হচ্ছে ভক্তদের। ও ভাই এই টুকরাটা এইটা দিয়ে তুমি বেগুন দিতে পারবা হয় বেগুন
তার উল্টো পাশে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, এখানেও আপনারা দর্শন করুন। আর যাবো না, 50 কিলো আলুতে আবার 6 মাসের খোরাক রাত দূর করছি। রাধে রাধে মিত্র, চরণ চিহ্ন মন্দিরে আমরা দর্শন করছি, আপনারাও দর্শন করুন, কৃপা লাভ করুন। এই ঐশ্বর্য জ্ঞান আবৃত করে রাখে যারা মাধুর্যের উপাসক, তিনি মাধুর্যের ভগবান সবসময় চির সুন্দর। রাধে রাধে মিত্র, একদিনে সব মন্দির দর্শন করাতে গেলে অত ভালোভাবে দর্শনটা আপনারা করতে পারবেন না। তা আপনাদেরকে আমি বলি যে আপনারা সাথে থাকুন, আমি নিয়ম সভা পার হয়ে গেলে আরও ভালোভাবে দর্শন করাবো প্রত্যেকটা মন্দির একটা একটা করে। তা আপনারা সাথে থাকুন। তো আমরা আবার দর্শন করতে এলাম ভিতরে শ্রী নিত্যানন্দ জি প্রভুজি কা বৈঠক। তা আপনারা দর্শন করুন। কোন বস্তুই থাকবে না, কারণ সকলেই তারই অংশ, কিন্তু সেটা যাত্রাটা অনেক সুদীর্ঘ হয়ে যাবে। অভিলাষাটা ভিতরে ছিল ব্রজে বাস করে ব্রজপ্রেম পাবো, কিন্তু যিনি ব্রজপ্রেম আসলে যিনি বহু সুন্দর দেখাচ্ছে, সেটিকে বর্ণনা করার জন্য গোস্বামী চরণদেবকে এখানে পাঠিয়েছিলেন। আর ভজন করতে হলে তাহলে তো রাধে রাধে মিত্র, আমরা মোটামুটি রাধাকুণ্ড অবধি, আর সামনে রয়েছে বজরংবলী মন্দির, সেটাও আপনাদেরকে দর্শন করবো। তার আগে দেখুন শ্রী রাধারানী রাধাকুণ্ডর আজ দুর্লভ দর্শন। কাল এই জায়গাটায় বৃষ্টির জন্য ভক্তরা এসছে আর চলে গেছে, কেন প্রচুর বৃষ্টি ছিল। তা আপনারা আজকে আবার দেখুন যে শ্রী রাধারানী রাধাকুণ্ড, দেখুন সব রকম যদি বৃষ্টি বাদল না থাকে তো ভক্ত সবসময় ভরে থাকে এখানে। তো দেখতে পাচ্ছ, দর্শন করুন, দেখুন কত ভক্তর ভিড়। তা আমরা এখন বজরংবলী মন্দির দর্শন করব। জয় বজরংবলী। আজ মঙ্গলবার, তো আপনারা দর্শন করে নিন। তো আমরা কুণ্ডেশ্বর মহাদেবের মন্দিরও এখন দর্শন করে নিচ্ছি। তা আপনারা দর্শন করুন। তো শ্রী রাধা রানী রাধা কুণ্ডুর দুর্লভ দর্শন আবারও আমরা করতে পারছি। দেখতে পাচ্ছ মিত্ররা, আপনারা মন ভরে দর্শন করুন শ্রী রাধা রানী রাধা কুণ্ড। দেখুন প্রচুর ভক্তর ভিড় আজও। দেখুন নিয়ম সভার আর রয়েছে 3 থেকে 4 দিন। তো আপনারা দর্শন করুন মন ভরে। আর যারা আগে এখনও দর্শন করেননি, তা আমার এই ভিডিও শুরু থেকে আজ পর্যন্ত ভিডিও আপলোড করা আছে, প্রতিটা দিনের লাইভ ভিডিও করে শ্যুট করে আপনাদেরকে দর্শন করানো আছে। তো আপনারা যাই প্রথম থেকে সব ভিডিও দেখতে পারেন, দর্শন করবেন, কৃপা লাভ করবেন। দেখুন কত ভক্তরা, দেখুন তো দেখুন মিত্ররা, আমার পিছনে আপনাদেরকে দেখাচ্ছি কি দুর্লভ দর্শন। মিত্ররা দেখুন, দর্শন করুন। রাধে রাধে মিত্ররা, রাধে রাধে। দর্শন করুন মন ভরে শ্রী রাধা রানী রাধা কুণ্ডু। রাধে 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 মিত্ররা, রাধে 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 শ্যাম। তা আপনার সাথে থাকুন, দেখুন কত ভক্তরা। তা আমি দেখুন, দর্শন করুন।
তো মিত্ররা আপনারা দর্শন করেন শ্রী রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি। দেখুন কত ভক্তরা সন্ধ্যা আরতি করছে, আপনার সাথে থাকুন। তো তারই মধ্যে আমিও একটু আরতি করে নিচ্ছি, আপনারা দর্শন করুন। দেখুন তার পাশে সব মাতাজিরা বাবাজিরা দর্শন করছে, আরতি করছে। তা আমিও আরতি করে নিচ্ছি। তা আপনারা মন ভরে দর্শন করুন শ্রী রাধারানী। আর সব সময় মন থেকে বলবেন রাধে রাধে মিত্ররা, রাধে রাধে যত বলবেন মন থেকে অত শ্রী রাধারানীর কৃপা লাভ হবে। তো দেখুন মাতাজিরা দর্শন করছে সন্ধ্যা আরতি। তো আমরা আজকে এই অবধি আপনাদেরকে যতটা মন্দির আমি চেষ্টা করলাম দর্শন করার জন্য, কেন পুরো রাধাকুণ্ডের মন্দির দর্শন করতে গেলে 2 থেকে 3 ঘন্টা ভিডিও হয়ে যাবে। তা আপনাদেরকে নিয়ম সভা পার হয়ে গেলে আমি প্রত্যেকটা মন্দির দর্শন করাবো। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন। রাধে রাধে মিত্র, রাধে রাধে। আর মিত্ররা আমি রাধাকুণ্ড অবধি যে কয়টা মন্দির দর্শন করালাম, তো আগামীকাল আপনাদেরকে বাকি মন্দিরগুলো দর্শন করাবো। তো আপনারা সাথে থাকবেন। রাধে রাধে মিত্র।